একটু দেখুন তো এত সহজভাবে আপনি প্রশ্ন করা শিখেছেন কি না। যেমন ধরুন আমি বলছি এটা ভালো, ইট ইজ গুড। এবার যদি আমি একটু প্রশ্ন করি এটা কি ভালো, কি দিয়ে যদি প্রশ্ন করি এটা কি ভালো, তাহলে কি হবে? ইজ ইট গুড। মানে ইট ইজ গুড আর ইজ ইট গুড তফাৎটা কি? ওই ইজটা প্রথমে চলে এলো। ইট ইজ গুড, আর যখন কোয়েশ্চেন করব যে এটা কি ভালো, তখন ইজটা প্রথমে চলে আসবে। ইজ ইট গুড। এটা খারাপ, ইট ইজ ব্যাড। এটা কি খারাপ? ইজ ইট ব্যাড। এটা মিষ্টি, ইট ইজ সুইট। এটা কি মিষ্টি? ইজ ইট সুইট। এটা তেতো, ইট ইজ বিটার। এটা কি তেতো? ইজ ইট বিটার। এটা নোংরা, ইট ইজ ডার্টি। এটা কি নোংরা? ইজ ইট ডার্টি। এটা পরিষ্কার, ইট ইজ ক্লিন। এটা কি পরিষ্কার? ইজ ইট ক্লিন। দেখলেন কতটা সোজা? একটা সিম্পল ফর্মুলা ফলো করে আমরা এরকম ধরনের অনেক প্রশ্ন করতে পারি, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, যেটার ইংলিশ আমাদের অবশ্যই জানার প্রয়োজন যখন আমরা ইংলিশে কথা বলবো। সিম্পল ফর্মুলা, ইট ইজ, তারপরে অবজেক্ট, এটা হলো পজিটিভে, আর যখন কোয়েশ্চেন করবেন কি দিয়ে, তখন ইজটা প্রথমে চলে আসবে। ইজ ইট, তারপরে অবজেক্ট। এরকমভাবে সহজে ইংলিশ শিখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।